রাহুল বাইক গুরু চ্যানেল। আজকে আপনাদের সামনে পরের মতন একটা নতুন ভিডিও নিয়েছি। ভিডিওর টপিক হচ্ছে গাইস, এই বাইকটার সাথে একটু ওয়ারিংয়ের প্রবলেম হয়েছে। তো প্রবলেমটা হয়েছে গাইস, এখানে আমরা সর্বপ্রথম জ্যাকগুলোকে লাগিয়ে নিচ্ছি। জ্যাকগুলোকে লাগার পর আপনাদেরকে দেখাচ্ছি, কানেক্ট করতে হবে। তো প্রবলেমটা হয়েছে আমাদের ইন্ডিকেটার নিয়ে। তো আমরা যখন এক সাইডের ইন্ডিকেটার দিচ্ছি গাইস, আমাদের কিন্তু দু সাইডেরই কাজ করছে। এখন আমরা রাইট সাইডের ইন্ডিকেটার দিলাম গাইস, এখানে রাইট সাইডের ইন্ডিকেটার দিলাম। তো গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু আমাদের ইন্ডিকেটার একসাথে জ্বলছে। আমরা কিন্তু রাইট সাইডে দিয়েছি, রাইট সাইডে দিল চারটা একসাথে জ্বলছে, লেফট সাইডে দিল কিন্তু এখানে চারটা একসাথে জ্বলছে। আমাদের কিন্তু এখানে হাজার মেশিন কিন্তু ফ্ল্যাশার লাগানো নাই, তবুও কিন্তু এখানে জ্বলছে। প্রবলেম হয়েছে গাইস, আমাদের এখানে সুইচটা খুলে রেখেছি। সুইচটা খোলার পরেও কিন্তু আমাদের প্রবলেম সলভ হয়নি। এখানে ঠিক এই জায়গাটাতে আমরা রাইট বা লেফট সিগন্যাল দিচ্ছি, এই সিগন্যালটা এখানে আমাদের মিটারে শো করবে। ঠিক আছে গাইস, এখানে কিন্তু মিটারটা আমাদের শর্ট হয়ে গেছে, তার জন্য এই প্রবলেমটা হচ্ছে। মিটারটা চেঞ্জ না করে কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আপনারা দেখতেই থাকুন গাইস, স্টেপ বাই স্টেপ। তো গাইস আপনারা যদি ওয়ারিংটা কাটতে না চান, তাহলে এখান থেকে এরকম একটা ক্লিপ দিয়ে এই ওয়ারিংটাকে খুলতে পারবেন। এখানে জ্যাকটা সর্বপ্রথম খুলে নেবেন। ওয়ারিংটা যদি আপনারা কাটতে না চান এখান থেকে জ্যাক থেকে, ঠিক আছে গাইস, এভাবে ওয়ারিংটা খুলে এভাবে একটা পিন দিয়ে কিন্তু ওয়ারিংটা অটোমেটিক কিন্তু খুলে যাবে। তো গাইস ঠিক এভাবে কিন্তু আমরা ওয়ারিংটাকে বের করে নিয়েছি। দুটোই ওয়ারিং আমাদেরকে এভাবে কিন্তু বের করে নিতে হবে, চাপা হয়নি। তো গাইস এখানে আমরা দুটোই তার বের করে নিয়েছি। এই দুটো তারকে আমাদের ব্ল্যাক টিপ করে নিতে হবে। আর ঠিক এখান থেকে আমাদের একটা আছে রাইট সাইডের ইন্ডিকেটার, একটা আমাদের কানেকশান আছে এখানে রাইট সাইডের আমাদের হোয়াইট কালার যেটা আছে তার, আমাদের হোয়াইট কালার তারটাকে সিলভার কালার আছে গাইস, এই সিলভার তারের কার্ডটাকে আমাদের এখান থেকে কেটে এখানে কিন্তু আমাদের ডাইরেক্ট করতে হবে গাইস, কেননা আমাদের মিটারটা শর্ট হয়ে গেছে। আর মিটারটা শর্ট হওয়ার কারণে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। তো এখান থেকে কেটে আমরা ঠিক এই জায়গাটাতে আমরা কানেকশান করে দেবো। এখানেও কিন্তু আমাদের তার কাটতে হবে, এখান থেকে কেটে এখানে কিন্তু কানেকশান করতে হবে। ঠিক আছে গাইস, এখানে কেটে আমরা ডাইরেক্ট করে নিচ্ছি। ফ্ল্যাশারটাকে ডাইরেক্ট করে রেখেছি। আমাদের ফ্ল্যাশার ডাইরেক্ট করলে আমাদের কিন্তু ব্লিঙ্ক করবে না, এমনি সিম্পল জ্বলবে। যে সাইডের দিব আমাদের ওই সাইডে কিন্তু জ্বলবে। লেফট সাইড দিলে লেফট সাইড জ্বলবে, আর রাইট সাইড দিলে রাইট সাইড জ্বলবে। আমাদের যদি সুইচ ভালো থাকে, আমাদের কিন্তু এখানে সুইচ ভালো আছে গাইস। তো গাইস এখানে আমরা কানেকশন করে দিয়েছি। এখানে তো গাইস এখানে কিন্তু সিঙ্গেলই জ্বলছে। আমাদের বাইকটাতে আমরা যখন রাইট সাইড দিতাম চারটায় জ্বলছে, আর লেফট সাইড দিলেও চারটা জ্বলতো। এখন কিন্তু সিঙ্গেল জ্বলছে। এখানে আমরা ফ্ল্যাশারটা কানেকশন করে দিয়েছি, তখন আমাদের ডাইরেক্ট করা ছিল। মিটার খারাপ হলে কিন্তু এই প্রবলেমটা হয়। আপনারা সর্বপ্রথম ওয়ারিংগুলোকে ভালো করে চেক আপ করে নেবেন। চেক আপ করার পরে যদি প্রবলেমটা সলভ না হয়, তাহলে আপনারা এভাবে কিন্তু কানেকশন করে দিতে পারেন। ফ্ল্যাশার লাগার পরে কিন্তু ডাউনটা হচ্ছে। তো আপনাদের বাইকে যদি এই প্রবলেমটা আসে গাইস, একটা ইন্ডিকেটার দেওয়ার পরে আমাদের যদি চারটা ইন্ডিকেটার জ্বলে অটোমেটিক, এই দুটো তার কিন্তু আমাদের এখানে কিন্তু কানেক্ট আছে গাইস। ঠিক আছে গাইস, এটা হচ্ছে আমাদের রাইট সাইডে, এটা হচ্ছে আমাদের লেফট সাইডে। তো এই দুটো তার যদি আমাদের এখানে সিগন্যালের জন্য যদি আসে, তো সিগন্যাল যদি এখানে মিটারে যদি ভিতর যদি ডাইরেক্ট হয়ে যায়, মানে একটা রাইট সাইড দিলে আমাদের এটার সাথে কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে। আর কানেক্ট হওয়ার জন্যই কিন্তু আমাদের চারটা ইন্ডিকেটার একসাথে জ্বলছে, মানে 4 ইন্ডিকেটার হয়ে গেছে অটোমেটিক। আমাদের কিন্তু সুইচ লাগা নাই, কোথাও কিছু করা নাই, কিন্তু হাজার লাইটও লাগানোর নাই। তো আমরা এই তারটাকে খুললাম, এই তারটা খুলে কিন্তু এখান থেকে একটা ওয়্যার খুললাম। ঠিক আছে গাইস, এখান থেকে ওয়্যার খুলে আমরা এখান থেকে ডাইরেক্ট রাইট সাইডের তার আছে, এখান থেকে কিন্তু আমাদের এখানে ডাইরেক্ট আমরা কানেক্ট করে দিয়েছি। আর আর্থিংটা কিন্তু আমাদের কাটতে হয়নি, আর্থিংটা এটাই আছে। আর আমাদের রাইট সাইডের সিলভার কালার তার, যেটা সাদা কালার তার আছে, বা সাদা বা সিলভার বলতে পারেন আপনারা। তো এই তারটাকে এখান থেকে ডাইরেক্ট করে আমাদের এটা তারে দিয়ে দিয়েছি। আর এটা তার হচ্ছে গাইস আমাদের সবুজ লেফট সাইডের তার। তো লেফট সাইডের তারটা আমরা এখান থেকে কানেক্ট করে ঠিক এখান থেকে কানেক্ট করে এখানে দিয়ে দিয়েছি ইন্ডিকেটারে। এ দুটো তার আমাদের খুলে নিয়েছি, মিটারে আমাদের সিগন্যাল কিন্তু আসবে না এখন। ঠিক আছে গাইস, তো এই দুটো তার খোলার কারণ হচ্ছে চারটা ইন্ডিকেটার আমাদের সবসময় জ্বলতে থাকতো। এক সাইডে দিলে, লেফট সাইডে দিলে বা চারটা জ্বলবে, রাইট সাইডে দিলেও চারটায় জ্বলবে। এই প্রবলেমটা সলভ করার জন্য এই মিটারটাকে চেঞ্জ করতে হবে। আর মিটারটা যদি আপনারা চেঞ্জ না করতে চান, তাহলে কিন্তু এভাবে আপনারা কানেকশান ভালোভাবে করতে পারেন। এই দুটো কানেকশান খুলে নেবেন,
কানেকশন খোলার পরে একটা তার কেটে দিবেন বা দুটো তার কাটতে পারেন আপনারা। আমরা এখানে একটা তার কেটেছি, একটা তার কেটে কিন্তু আমাদের এখানে প্রবলেম সলভ হয়ে যায়। তো এই ভিডিওটা এখানে অবধি। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।